বিগত 6 থেকে 7 বছর ধরে আমি আর সৌভিক প্রচুর প্ল্যানিং করছিলাম একসাথে রাইডে যাওয়ার, কিন্তু হয়ে উঠছিল না। আলটিমেটলি সেই সুযোগ হলো গত বছর দুর্গাপুজোতে। দুর্গাপুজোতে বহু মানুষ নানান রকমভাবে পুজোকে উদযাপন করে। আমি এবং সৌভিক দুজনে মিলে চেষ্টা করলাম একটু অন্যরকমভাবে আমাদের দুর্গাপুজোটাকে এনজয় করার। তাই আমরা চলে গেলাম সোজা সিকিমে। এবারের যাত্রায় আমরা ঘুরেছিলাম সাউথ এবং ওয়েস্ট সিকিম। প্রথমে দার্জিলিং হয়ে তারপর জোরথাং, তারপর চলে গেলাম সোজা প্রথম দিনের ডেস্টিনেশন রিনচেনপং। রাস্তাগুলো এতটাই সুন্দর যে কখন যে সময় কেটে গেল বলা যায় না। মাঝে মধ্যে রাস্তা বেশ খানিকটা খারাপও ছিল, কিন্তু তবুও সিকিমের রাস্তা, সিকিমের পাহাড় আমাদেরকে মুগ্ধ করছিল। অবশেষে পৌঁছে গেলাম আমাদের রিনচেনপং এর হোটেল রাজনিবাসে। ঢুকেই ফার্স্টে চেক ইন করে রুমটাকে দেখতে এলাম। খুব সুন্দর সাজানো গোছানো চিমছাম একটা রুম, যার সাথে একটা ব্যালকনিও রয়েছে। ওয়াশরুম একদম নর্মাল, যেরকম সব জায়গাতেই হয়, ওয়েস্টার্ন ওয়াশরুম। রাত্রেবেলা ডিনারে ছিল ফ্রাইড রাইস ও চিলি চিকেন, দারুণ টেস্ট হয়েছিল। তারপর রাতে খানিকক্ষণ দুই বন্ধু পূর্ণিমার চাঁদ দেখতে দেখতে, দূরের পাহাড়ের জোনাকির আলো দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম। অনেক ভোরে আমাদের ঘুম ভেঙে গেল। কাজ ছিল আমাদের কাঞ্চনজঙ্ঘাকে কভার করার। তাই উঠে জানলা খুলে বসে পড়লাম, হাতে লেন্স এবং গোপ্রো নিয়ে কাঞ্চনজঙ্ঘাকে সুন্দর করে ক্যামেরাতে ক্যাপচার করার জন্য উইথ সানরাইজ। আমাদের মতন পাগল মানুষ খুব কমই হয়তো হবেন যারা মাত্র 3 ঘন্টার ঘুমিয়ে সকালবেলা উঠে পড়েছি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য উইথ সানরাইজ। তারপর সেই মাহেন্দ্রক্ষণ কাঞ্চনজঙ্ঘায় পড়ল সূর্যের প্রথম কিরণ। আস্তে আস্তে ছড়িয়ে যেতে থাকলো পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জে। কি অনবদ্য সেই দৃশ্য, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আমাদের দেখা সব থেকে বড় রেঞ্জ আমাদের নিজের চোখে মনে হয়েছে রিনচেনপং থেকেই সব থেকে বেস্ট। সূর্যটা কিছুটা উঠলে পরে আমি এবং সৌভিক বেরিয়ে গেলাম রিনচেনপং এর যে একমাত্র মনেস্ট্রি রয়েছে সেই মনেস্ট্রি দেখতে। সেখান থেকে রয়েছে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ। তার জন্যই আমরা ছুটে চললাম মনেস্ট্রির দিকে। সাথে একটা আশ্চর্য লেকও রয়েছে, যার নাম পয়জন লেক। পয়জন লেক সম্বন্ধেও একটা ছোট্ট হিস্ট্রি রয়েছে। প্রথমে চলে গেলাম ভাঙাচোরা একটা রাস্তা দিয়ে মনেস্ট্রির দিকে। মনেস্ট্রি পৌঁছানোর আগেই এইরকম সুন্দর রঙিন ফ্ল্যাগ দিয়ে চারিদিকটা খুব সুন্দর করে সাজানো। পৌঁছে গেছি মনেস্ট্রির সামনে। সেখান থেকে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ, সত্যি মেসমারাইজিং। এরপর ঢুকলাম সোজা মনেস্ট্রির গেট দিয়ে আমার পাখি ধরা লেন্স নিয়ে। চলুন দেখে নিন মনেস্ট্রিটা। খুব সুন্দর রং বেরঙের ফুল এবং খুব সুন্দর একটা পরিবেশ। মনেস্ট্রিটা খুব ছোট কিন্তু খুব ছিমছাম এবং সুন্দর। জায়গাটার পরিবেশ এতটাই সুন্দর
যে আপনার মনকে খুব শান্ত করবে এবং স্নিগ্ধ করবে। সাথে রয়েছে একটা প্রেয়ার হুইল এবং চড়তেন। সকালবেলা ছোট্ট ছোট্ট লামারা চলেছে প্রেয়ার করতে। এবার আপনারা পাখির চোখে সুন্দর কাঞ্চনজঙ্ঘা এবং রিনচেনপং মনেস্ট্রির সৌন্দর্য উপভোগ করুন। এরপর আমরা ব্রেকফাস্ট করে রুম থেকে চেক আউট করে বেরিয়ে গেলাম পেলিং এর উদ্দেশ্যে। আজ আমাদের ডে 2 এবং আমরা আজকে যাচ্ছি পেলিং এ। পেলিং যাওয়ার পথে একটা সুন্দর ওয়াটারফল পড়লো। এত সুন্দর ওয়াটারফলটা, বেশ কিছুক্ষণ আমরা এখানে সুন্দর রিলস এবং ফটো তুলে তারপর এগিয়ে চললাম নেক্সট ডেস্টিনেশনের দিকে। এরপর সোজা যাব আমরা হিবারমিয়ক। হিবারমিয়ক গ্রামের পাশে একটা সুন্দর রক গার্ডেন আছে, যেটা হিবারমিয়ক রক গার্ডেন নামে পরিচিত। আমরা সেখানে দাঁড়াইনি, জাস্ট একটা ভিউ নিয়ে চলে গেছি, কারণ আমাদের হাতে সময় অনেকটাই কম। আমাদেরকে পৌঁছানোর দরকার ছিল পেলিং এবং তারপর আরো কিছু সাইট সিইং এর উদ্দেশ্য। পথে পড়লো নানান সুন্দর সুন্দর নাম না জানা ছোট ছোট গ্রাম। তারপর পৌঁছে গেলাম এশিয়ার দ্বিতীয় উচ্চতম সাসপেনশন ব্রিজ, যার নাম সিনসোর ব্রিজ। এটা পেলিং এরই সাইট সিইং এর মধ্যে পড়ে। আমরা পেলিং যাওয়ার আগেই সাইট সিইংটা করে নিলাম। এরপর চললাম আমরা উত্তরের দিকে। উত্তরে মানে নর্থে নয়, উত্তরে একটা জায়গা, যে জায়গাটা খুবই অসাধারণ একটা জায়গা। যদি না যেতাম খুব মিস করতাম। উত্তরে ট্রেকও হয়। আপনারা যারা উত্তরে ট্রেক করতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই উত্তরে আসতে পারেন।
হিল এভারেস্টে ট্রেক করলে হিল এভারেস্টে ট্রেক করে আপনারা উত্তরে হয়ে নামতে পারেন। তারপর আবার সাসপেনশন ব্রিজ হয়ে আমরা চললাম পেলিং এর উদ্দেশ্যে। যাওয়ার পথে ঘটলো এক দুর্ভাবনীয় ঘটনা, যেটা আমরা কল্পনাও করতে পারি না। এখানে ধস নেমে রয়েছে রাস্তায়। এটা হচ্ছে পেলিং যাওয়ার রাস্তা, কিন্তু ধস নেমে রয়েছে। এখন কোন দিক থেকে যেতে হবে বুঝতে পারছি না। এবার তো সমস্যা। অ্যাকচুয়ালি রাস্তাটা এইখান থেকে ওই দিক থেকে ঘুরে এইভাবে নেবে ওইভাবে যেত। জানি না এবার কোন দিক থেকে যাব। সিচুয়েশান খুব গম্ভীর। এখন অন্য একটা রোড ধরে আমরা এখন যাব, কিন্তু এদিকে রাস্তার অবস্থা খুবই খারাপ। সিরিয়াসলি এইরকম অফরোড করতে হবে কোনো আইডিয়া ছিল না। সুন্দর নদীটা বয়ে যাচ্ছে, কিন্তু মাটি কালার দেখেছিস? ওই যে নিচ থেকে এসে এইখান থেকে যাচ্ছি এখন। এই উপরে এই পুলটা হয়ে ওই পাশে যাবো। 1/2 কিলোমিটার মতন রাস্তা খারাপ আছে, ভাঙা আছে। তারপর থেকে রাস্তা ভালো বললে একদম চকাচক রাস্তা নাকি, দেখি কীরকম চকাচক রাস্তা। ফাইনালি আমরা ভালো রাস্তায় এসছি। এখনও এখান থেকে 20 কিলোমিটার বাকি রয়েছে পেলিং। তার মাঝে ছাঙ্গে ওয়াটারফল রয়েছে। ছাঙ্গে ওয়াটারফলটাও করার ইচ্ছা আছে, দেখার ইচ্ছা আছে। ফাইনালি চলে এসেছি ছাঙ্গে ওয়াটারফলসে। এইদিকে নতুন রাস্তা তৈরি হচ্ছে, কারণ এই রাস্তাটা অলওয়েজ ভাঙাই থাকে। এবার এখান থেকে যাওয়াটা একটা ডিফিকাল্ট ব্যাপার হবে। আপাতত পেলিং চলে এসেছি। এটা হচ্ছে আপার পেলিং। আমরা নিচের দিকটায় যাব, কি লোয়ার পেলিং সম্ভবত। লোয়ার পেলিংয়ে আমাদের হোটেল, আগে হোটেলে চেকিং করব, তারপর স্কাইওয়াকের দিকে যাব। চলে এসেছি হোটেল পান্ডিম হাইটস। হোটেল ঢুকেই আমরা আবার বেরিয়ে গেলাম। এখন যাব কাঞ্চনজঙ্ঘা ফলসটা দেখে আসতে, কারণ এদিক থেকে কাঞ্চনজঙ্ঘা ফলস দেখে আসার পর আমরা যাব হচ্ছে বোরং। তো বোরং যাওয়ার জন্য আমাদেরকে অন্য রাস্তা ধরতে হবে। তাই দাদা বললো, মানে হোটেলের দাদা বললো, তোমরা আজকেই দেখে এসো, বেটার হবে। আর পেলিং স্কাইওয়াক 5টা পর্যন্ত খোলা, তো এখন গিয়ে সেরকম কিছু দেখাও যাবে না, আর কাঞ্চনজঙ্ঘাও এখন দেখা যাচ্ছে না। সুতরাং ফটো, ভিডিও, রিলস যা হয় সেগুলো এখন গেলে ভালো হবে না। তাই সকালেই যাব, ওটাতে 9টায় খুলবে, একদম তখনই যাব। আপাতত এখন কাঞ্চনজঙ্ঘা ফলস আর তার যাওয়ার পথে আর কিছু লোকেশন আছে, সেগুলো দেখতে দেখতে যাব। আর আমার একটু শরীরটা খারাপ করছে, মেনলি একটু ঠান্ডা লেগে গেছে, তার জন্য একটু ঘাড়টার যন্ত্রণা করছে, মাথা যন্ত্রণা করছে, এটুকুই যা। একটা ওয়াটারফল, কি ওয়াটারফল নাম জানি না, যাওয়ার পথে দেখলাম তো একটু দাঁড়িয়ে নিলাম। আগের ওটা ছিল রিম্বি ওয়াটারফলস, আর এটা হলো রিম্বি খোলা, নিচের থেকে রিম্বি খোলা গেছে। আর এটা রিম্বি ভিলেজ, ইউকসুম 22। আর এটা হচ্ছে অরেঞ্জ গার্ডেন, অরেঞ্জ ভ্যালি গার্ডেন, সরি অরেঞ্জ ভ্যালি গার্ডেন।
অরেঞ্জ ভ্যালি, এখানে প্রচুর অরেঞ্জের গাছ আছে। আমরা কাঞ্চনজঙ্ঘা যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করলাম। ক্যান্সেল করে আমরা খেচিবেড়ির দিকে যাচ্ছি। তার কারণ হচ্ছে, বললো কাঞ্চনজঙ্ঘা ফলসের দিকে রাস্তাটা কাঞ্চনজঙ্ঘা ফলসের রাস্তাটা ভালো নেই। তো খেচিবেড়ির দিকে রাস্তাটা ভালো, আর রাস্তাটা শর্টও পড়বে, তাই ভাবলাম তাহলে দিকটাতেই যাই। চলে এসেছি খেচিবেড়ি লেক। এবার এখানেই বাইকটা কোথাও পার্ক করবো। এখন ট্যুরিস্ট একদমই নেই, কোথাও একটু পার্ক করবো, পার্ক করে তারপর দেখি কি করা যায়। খেচিবেড়ি পৌঁছালাম অলমোস্ট তখন 5টা বাজতে যায়। আলো প্রায় ফুরিয়ে আসছে। লেকের পথে রয়েছি একমাত্র আমি আর সৌভিক। পৌঁছে দেখি খেচিবেড়ি লেকের সেই সৌন্দর্য এখন অনেকটাই কম। তার কারণ, যেই পথ দিয়ে খেচিবেড়ি লেকের মিডিল বরাবর যাওয়া যেত, সেই জায়গাটা এখন বন্ধ। সন্ধে হয়ে যাওয়ায় ড্রোনও ওড়ালাম না, জাস্ট কিছুটা সময় কাটিয়ে রুমে ফিরে গেলাম। তারপর রাতের সুন্দর বিরিয়ানি দিয়ে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।